আসসালামু আলাইকুম। আমি গোলাম মুস্তফা 63 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি একটা ওয়ার্ডপ্রেস ফ্রিতে তৈরি করে দেখাবো, তার মানে ডোমেন ফ্রি, হোস্টিং ফ্রি। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রো। গুগলে আসার পর এখানে দেবেন, লিখবেন ইনফিনিটি ফ্রি ওয়েব হোস্টিং। এইটুকু লিখলে পারে দেখবেন যে এখানে আপনার এই ওয়েবসাইটটা চলে আসবে। ঠিক এখান থেকে এই প্রথমটা ইনফিনিটি ফ্রি, প্রথমটা ক্লিক করবেন, একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। এখান থেকে দেখুন এই যে ফ্রি হোস্টিং, এইখানে ক্লিক করবেন। ফ্রি হোস্টিং করার পর নিচে দেখুন রেজিস্টার নাও, এইখানে ক্লিক করবেন। তারপর ইমেল অ্যাড্রেস দিবেন। দেখুন আমার ইমেল অ্যাড্রেস দিলাম। তারপর দেখুন পাসওয়ার্ড এটি দিবেন। তারপরে নিচে দেখুন আই হ্যাভ রিড টু অ্যাগ্রি টার্মস অ্যান্ড সার্ভিস। তারপরে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার সাথে সাথেই এই যে দেখুন আপনার ইমেলে একটা মেসেজ যাবে, এই যে ইমেলে ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস। তো এখন আমরা আমাদের ইমেল অ্যাড্রেসে চলে যাব। এই যে ইমেলে যাওয়ার পর এখানে দেখব যে ইনফিনিটি ফ্রি থেকে আমার একটা এই যে ইমেল চলে আসছে। ঠিক এখানে ভেরিফাই ইমেল অ্যাড্রেস, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ভেরিফাই ইমেল অ্যাড্রেস, এই যে এখানে লিখে দিচ্ছি ভেরিফাই ইমেল অ্যাড্রেস, এইখানে ক্লিক করবেন। আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানে দেখুন এই যে এখানে কিছু এই দেশে আপনারা চলে আসবেন অ্যাকাউন্টে ক্লিক করার পর এই যে দেখুন নিচে এই পাশে ক্রিয়েট অ্যাকাউন্ট, ডান পাশের নিচে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন হোস্টিং প্ল্যান এই যে দিল। তারপর এইখানে নিচে দেখুন এই যে বিভিন্ন অপশন আছে, আপনারা টাকা দিয়েও কিনতে পারেন আবার ফ্রিতেও কিনতে পারেন। আমি ফ্রিতে নেব যেহেতু, তাই ক্রিয়েট নাও এখানে 0 যেটা আছে সেটাতে ক্লিক করবেন, ক্রিয়েট নাও। এই যে আমি আবার দিচ্ছি, দেখুন ক্রিয়েট নাও। ক্লিক করার সাথে সাথে এই দেখুন এখানে আমার ডোমেন টাইপ চাচ্ছে, কোন ধরনের আপনার ডোমেন চাচ্ছেন। এখানে ডোমেন নেমটা দিয়ে দেবেন, সাবডোমেন। আমি দেখুন আমার নামে আমি একটা ডোমেন নিতে যাচ্ছি, জাস্ট মুস্তফা গোলাম দিলাম এবং ওদের যে বাই ডিফল্ট কিছু থাকবে ঠিক এইখান থেকে নিতে হবে, KESUZ.com। আমি এইটা নিলাম। আপনারা এখান থেকে যে কোনো একটা আপনাদের ইচ্ছা মতো, যেহেতু এটা ফ্রি তারা যেটা দেয় সেটাই আপনাকে নিতে হবে। ঠিক এই ধরনের অ্যাবিলিটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমি এই যে এখানে দেখুন নিয়ে নিয়েছে ডোমেন মুস্তফা গোলাম, এই যে এত অ্যাভেলেবল। অ্যাকাউন্ট ইউজার নেম দিবেন এবং পাসওয়ার্ড দিবেন। তারপর দেখুন এখান থেকে এই যে আপনার একটা অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিবেন এবং ইমেল কনসাল্টিংয়ে এই যে ডু নট অ্যাপ্রুভ, কনসাল্টেন্টে আপনার অ্যাপ্রুভ করা দরকার নাই। আর অ্যাকাউন্ট ইউজার নেম পরেও দেওয়া যাবে, এই যে জেনারেট অটোমেটিকলি এখানে দিতেও পারেন, না দিলে কোনো সমস্যা নাই। তারপরে এখান থেকে দেখুন আমি এই যে এটি দেওয়ার পরেই ক্রিয়েট অ্যাকাউন্ট এইখানে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে দেখুন এই যে আমার একটু অপেক্ষা করলে এই যে দেখুন নিয়ে নেছে। আচ্ছা, আমার কিন্তু ভেরিফাই হয়ে গেছে, দেখছেন এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে সুন্দর মতন। আচ্ছা, তারপরে এই যে ওপেন কন্ট্রোল প্যানেল যদি ওপেন করেন তাহলে আরও দেখতে পারবেন। এই যে ইউজার নেম কিন্তু অন্য একটা দিয়ে দিছে,
ওই যে ইফ একটা সংখ্যা দিয়ে দিয়েছে, আপনার ইউজার নেমটা আমি পরে চেঞ্জ করে নেব, অটো হিসেবে আসছে, আমি পরে এটি কিন্তু আমার ইচ্ছা মতো একটা নাম দিয়ে আমার নাম দিয়ে দেবো। আচ্ছা, আমি আমার ইমেলে গেলাম, ইমেলে যাওয়ার পর এখান থেকে আবার এটি ওপেন করলাম, লগ ইন করলাম। লগ ইন করলেই দেখুন এখানে চলে আসছে সব কিছু, ওয়েবসাইট ফর মোস্তফা গোলাম ওই যে .com। তারপরে এখানে কন্ট্রোল প্যানেল আছে, দেখুন ফাইল ম্যানেজার আছে এবং এই পাশে সফটওয়্যার ইনস্টল আছে। তো কন্ট্রোল প্যানেল কি থাকে দেখুন, কন্ট্রোল প্যানেলে যা যা থাকে এই যে কন্ট্রোল প্যানেল থেকে সমস্ত কিছু আপনারা কন্ট্রোল করতে পারবেন সি প্যানেল থেকে। আচ্ছা, তার একটু এই যে ফাইল ম্যানেজার এখানে ক্লিক করলাম। ফাইল ম্যানেজার ক্লিক করার সাথে সাথে দেখুন এখান থেকে ফাইল ম্যানেজারের সমস্ত অংশগুলো এখানে এই যে কীভাবে ফাইলটা এখানে আপলোড করবেন, সমস্ত ফাইল এখানে কিন্তু থাকবে। তো আমরা এখন দেখে নিলাম সব কিছু, এখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবো। তো আমরা এখানে যাওয়ার পর আবার এই যে সফটওয়্যারে গেলাম, যাওয়ার পর এইখানে দেখুন আমরা ওয়ার্ডপ্রেসটা চলে আসবে, এই যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টলে ক্লিক করবে। এইখানে আপনারা এই যে নামটা দিয়ে দেবেন, যদি ওয়ার্ডপ্রেসে http //www তারপরে আপনার ডোমেন নামটা এখানে দিয়ে দিলেই হয়ে যাবে। তারপরে এইখানে সব কিছু দিয়ে দেবেন, দেখুন অ্যাডমিন ইউজার নেম, এই যে এইখানে অ্যাডমিন ইউজার নেম দিয়ে দেবেন, পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। তারপর এইখানে দেখুন আরও কিছু যে অপশনগুলো আছে, এই যে অ্যাডমিন ইমেল অ্যাড্রেস, তারপর এই পাশে দেখুন যা যা আছে এগুলো দিয়ে সারি ক্লাব একটা সাইট নেম দেবো, সাইট ডিসক্রিপশন দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল, তারপর সাইট নেম দিবেন, সাইট ডেসক্রিপশন দিবেন, এই যে ইমেল নাম্বার দিবেন। এইগুলো সব কিছু আপনারা ফিল আপ করবেন। এই যে এখানে দেখুন সব কিছু ফিল আপ করার পর দেখুন এই যে ডিজিটাল মার্কেটিং লিখলাম সাইট নেমের পাশে। আচ্ছা, সব কিছু এখানে যখন ফিল আপ হয়ে গেল, এই যে ফিল আপ যদি হয়ে যায়, তারপর এখান থেকে আমরা চেক করবো একবার, সব কিছু চেক করা যদি হয়ে থাকে তারপরে এই যে ইনস্টলে ক্লিক করবে। ইনস্টলে ক্লিক করার সাথে সাথে দেখুন ইনস্টল হয়ে যাবে, এই যে এখানে কিন্তু ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, ইনস্টল হওয়ার পরে এই যে দেখুন এইখানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাচ্ছে, এই যে দেখুন ইনস্টল হয়ে যাচ্ছে। একটু অপেক্ষা করি। ইনস্টল হওয়ার পরে এই যে ইনস্টল কিন্তু কংগ্রাচুলেশন ইওর সফটওয়্যার ওয়াজ ইনস্টল সাকসেসফুলি। এইখানে এই যে অ্যাডমিন এখানে ইউআরএল একটা দিছে। আচ্ছা, এই যে এখানে যদি আমরা ক্লিক করি দেখুন সরাসরি আমরা ওয়ার্ডপ্রেসে এই যে চলে আসবে। এখান থেকে একটু অপেক্ষা করি, অপেক্ষা করলেই দেখবেন যে এই যে ও চলে আসছে, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। এই যে ওয়ার্ডপ্রেসটা কিন্তু চলে আসছে। তারপর যদি কোনো সময় এই ওয়ার্ডপ্রেস আবার নতুনভাবে ঢুকতে চান তাহলে এই লিঙ্কটাই আপনাকে লিখতে হবে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। যান যদি নতুন করে আবার যদি এখান থেকে যে এই ব্রাউজার থেকে বাইর হয়ে যান, বাইর হয়ে যাওয়ার পরে যদি আবার লেখেন তাহলে কিন্তু আপনার আবার কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। দেখুন আমি বাইর হওয়ার পরে আবার এটা লিখলাম, লিখলে পারে এই যে দেখুন এইখানে কিন্তু এই যে ইমেল অ্যাড্রেস এবং ইউজার নেম অথবা ইমেল অ্যাড্রেস যেটাই দেন দুটি যে কোনো একটা দিয়ে পাসওয়ার্ডটা দিতে হবে, পাসওয়ার্ডটা দিয়ে এইভাবে ঢুকতে হবে। এইভাবে আপনারা এই ফ্রিতে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিন্তু সুন্দরভাবে তৈরি করতে পারেন।